বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে কথা বলবো। পাটিগণিতের তৃতীয় অধ্যায় হলো পরিমাপ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এবার প্রথমত আসো, পরিমাপ কি? পরিমাপ হলো কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। এখন একটা কিছু যদি তুমি পরিমাণ নির্ণয় করো, কি দিয়ে পরিমাণ নির্ণয় করবো? নিশ্চয়ই কোনো একটা আদর্শ বস্তুর সাথে তুলনা করে ওটার পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা জানি এই আদর্শ বস্তুটাকে কি বলে? একক। পরিমাপের একক। এখন পরিমাপের একক কিন্তু স্থানীয় একক আছে, আন্তর্জাতিক একক আছে, ব্রিটিশ একক আছে, এই ধরনের অনেক একক রয়েছে। এখন আমাদের দেশে কোথাও তিন ধরনের একক কিন্তু চালু। তোমরা যদি একটু খেয়াল করো, একবার তিন ধরনের একক চালু। আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তোমরা যদি জমি মাপতে যাও বা অন্যান্য ক্ষেত্রে যদি মাপতে যাও, তাহলে দেখা যাচ্ছে শতক, একর, এগুলোর স্থানীয় একক আছে। আবার তোমরা যদি তখনই কাপড় চোপড় কিনতে যাও, তখন গজ, ফুট, ইঞ্চি, পাউন্ড, এগুলো রয়েছে ব্রিটিশ একক। তারপরে যদি তোমরা মনে করো অন্যান্য কিছু ওজন পরিমাপ করতে যাও, যেমন মনে করো কেজি, কিলোগ্রাম, যেটাকে বলা হয় মিটার, এগুলো হলো যে আন্তর্জাতিক একক। এখন যদি তুমি কোনো কিছু কেজিতে কেনো এবং সেটা ব্রিটিশ পদ্ধতি পাউন্ডে কত হবে, এই যে রিলেশন গুলা, একটা থেকে একটার যে রিলেশন গুলা যে কিভাবে সম্পর্কিত, এই সম্পর্কগুলো আমরা এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি বইয়ে দেখো, এই মেট্রিক পদ্ধতি বা অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতি থেকে ব্রিটিশ পদ্ধতিতে এবং ব্রিটিশ পদ্ধতি থেকে আবার কিভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে আনা যায়, সেগুলো কিছু ছক আছে। সেই ছকগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। আবার দেশীয় পদ্ধতি থেকে কিভাবে ব্রিটিশ পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতি, দেশীয় পদ্ধতি থেকে কিভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে যাওয়া যায়, সেই রকমও অনেক তথ্য তোমাদের বইয়ে আছে এবং এইগুলি অবজেক্টিভ হিসেবে পরীক্ষায় আসবে এবং এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে কিরকম, যে দেশীয় পদ্ধতি আমরা সাধারণত ব্রিটিশ পদ্ধতি থেকে মেট্রিক পদ্ধতিতে এবং মেট্রিক পদ্ধতি থেকে ব্রিটিশ পদ্ধতি আমি তোমাদের একটা দেখাই। যেমন তুমি মনে করো আছে 39.37 ইঞ্চি সমান সমান 1 মিটার। সমান কি বলো? 1 মিটার। এখন এই যে মিটারটা হলো, এই যে মিটার, এই মিটারটা হলো ব্রিটিশ এই এফকেস পদ্ধতি অর্থাৎ মেট্রিক পদ্ধতি এবং এটা হলো যে ব্রিটিশ পদ্ধতি। অর্থাৎ কনভার্টটা আমরা যেটা দেখতে চাচ্ছি, কনভার্টার, সেটা নিয়ে আমরা এখানে দেখেছি 1 ইঞ্চি সমান 1 মিটার। তারপরে আসো আমরা দেখো 1 ইঞ্চি সমান আবার 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। তো এভাবে ইঞ্চিকে কিভাবে সেন্টিমিটারে নেওয়া যায়, সেন্টিমিটারে কিভাবে ইঞ্চিতে নেওয়া যায়, সেরকম সম্পর্ক আমি তোমাদেরকে দেখিয়েছি। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে যে এটা হলো এই ব্রিটিশ পদ্ধতি থেকে এমকেস পদ্ধতিতে এবং এমকেস পদ্ধতি থেকে আবার ব্রিটিশ পদ্ধতিতে কনভার্ট তোমাদেরকে দেখানো হয়েছে। আমরা বিভিন্ন সময় এগুলো আমাদের লাগে এবং এগুলো অবজেক্টিভের জন্য তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। অবজেক্টিভের জন্য অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে এবং জানতে হবে। কারণ তোমরা তো জানো অবজেক্টিভে মার্কস হলো তোমাদের 30 মার্কস অবজেক্টিভ ক্যারি করবে এবং সেটা ভালো কিছু করতে হলে তোমাদেরকে এই তথ্যগুলো তোমাদেরকে জানতে হবে। এই অধ্যায়ে রয়েছে কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করা এবং কোনো কিছু আয়তন পরিমাপ করা। এই অধ্যায়ে রয়েছে কোনো নির্দিষ্ট বস্তুর মধ্যে কতটুকু পানি ধরবে, এসে পানির ওজন পরিমাপ করা। এই অধ্যায়ে রয়েছে কোনো একটা ক্ষেত্রের মধ্যে দিয়ে কিভাবে রাস্তা তৈরি করবে, সেই রাস্তার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে তার ক্ষেত্রফল পরিমাপ করা এবং রাস্তাতে কোনো কিছু তুমি টাইলস লাগাও বা তার সেই রাস্তায় যদি ঘাস লাগাও, তার এই কত খরচ হবে। একটা যদি বাড়ি করো, এই বাড়ির মধ্যে কোন জায়গায় কতটুকু আছে, তার বাড়ির বারান্দা কতটুকু, এই ধরনের অঙ্ক রয়েছে।
এখানে অঙ্কের মধ্যে রয়েছে আয়তাকারের কিছু অঙ্ক, বর্গাকারের কিছু অঙ্ক, এবং আরো রয়েছে সিলিন্ডার আকৃতির কিছু অঙ্ক আছে, আরো আছে তোমাদের এখানে যে পানির ট্যাপ সেই ধরনের কিছু অঙ্ক আছে। এইগুলো নিয়ে আমরা আজ কথা বলবো পর্যায়ক্রমে। আজকে আমি তোমাদেরকে এই বইয়ের 11 নম্বর অঙ্কটা একটু দেখো। এই 11 নম্বর অঙ্কটা আয়তকারের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় অঙ্কগুলো সম্পর্কে আজকে তোমাদেরকে আমি আলোচনা করব তোমাদের সাথে। প্রথমত দেখো 11 নম্বর বইয়ের অঙ্কটা, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তোমরা তো জানো আয়তাকার হলে কি হবে, নিশ্চয়ই দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? দেখো এখানে তোমাদেরকে মিটার মানে কি ব্রিটিশ পদ্ধতিতে না, এটা তোমাকে চেয়েছিল আন্তর্জাতিক পদ্ধতিতে মিটার, মেট্রিক পদ্ধতিতে, যে এবং এখানে আছে স্থানীয় পদ্ধতিতে। তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে একই এককে অঙ্ক করতে হবে। এবং এই যেহেতু অঙ্কটা চাইছে তোমার এসআই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট অর্থাৎ এমকেএস পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা অঙ্কটাকে কনভার্ট করব। তাহলে এখানে ওই একটা ক্ষেত্রফল আছে, একটু লক্ষ্য করে এরকম একটা আয়তাকার ক্ষেত্র আছে। আমরা যদি একটু দেখাই, একটা আপেক্ষিক ছবি আঁকার আমরা চেষ্টা করি। এটা দৈর্ঘ্য প্রস্থ 4 গুণ, অর্থাৎ এটা যদি দৈর্ঘ্য যদি তুমি প্রস্থ যদি ক হয়, দৈর্ঘ্য হবে কত 4 ক। তাহলে এখন এইটা হবে তার কি বলতো ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই ক্ষেত্রফলের মান আবার অন্য একক অর্থাৎ 10 একর দেওয়া আছে। তাই এখন যদি এইটাকে আমরা দুইটা ওয়েতে যদি বের করতে পারি, তারপর এটা আমরা একটা শর্ত দিয়ে আমরা এই সমাধান করতে পারি। তবে সমাধানের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা যদি দেখি সমাধান, অঙ্কটা সমাধানে যদি দেখি, আমরা প্রথমতই চলে যাই 10 একর যে আছে এই একরকে নিয়ে যাই বর্গ মিটার। আমরা জানি এই কনভার্টটা আমাদের জানতে হবে, আমরা জানি এগুলো বইয়ে আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। আমরা জানি 1 একর সমান 40-46.86 বর্গ মিটার, এটা আমরা জানি। এবং না জানলে জানতে হবে, তুমি তো বলবো আমি জানি না, তুমি তো জানো না, এরকম ব্যর্থতা। কারণ শুরুতে এগুলো করে তারপর তোমাকে আসতে হবে। সুতরাং 10 একর সমান 40-46.86 ইনটু 10 বর্গ মিটার সমান 40-46.8.6 বর্গ মিটার। দরকার গুণ করে দিয়েছি। আর এগুলোর সাথে আমরা গুণ ভাগ করার ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে। ক্যালকুলেটর ব্যবহার করার এই জন্য, কারণ অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এবার লক্ষ্য করো, আমরা এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল আমরা পেলাম বর্গ মিটারে, এই এত বর্গ মিটার আমরা পেলাম। এবার আমরা এই যে এখানে একটা সম্পর্ক আছে, দৈর্ঘ্য প্রস্থ 4 গুণ, সেটাকে ধরে আরেকটা ক্ষেত্রফল আমরা বের করার চেষ্টা করব। মনে করি আমরা মনে করি ক্ষেত্রটির প্রস্থ ক মিটার, ক্ষেত্রটির দৈর্ঘ্য 4 ক মিটার। যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। এখন দেখা লক্ষ্য করো, এখানে যদি প্রস্থের 4 গুণ, প্রস্থ যদি ক মিটার হয়, তাহলে দৈর্ঘ্য হবে 4 গুণ, মানে 4 ক মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য করে 4 ক, অর্থাৎ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে, আমরা জানি যেহেতু আয়তকার, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তাহলে আমাদের দৈর্ঘ্য কত আছে? 4 ক, প্রস্থ কত আছে? ক। তাহলে এটা কি হলো বলতো?
মিটার। কেন বর্গ মিটার হবে? কারণ আমরা প্রস্থ ক মিটার ধরেছি, কারণ আমাদের টোটালি অঙ্কটা এখন কিন্তু এসআই এককে চলে আসলো, কারণ এটাও বর্গ মিটার আছে, এখানেও আমরা বর্গ মিটার নিয়েছি এবং বর্গ মিটার বের করছি। তাহলে টোটাল রেজাল্ট এখানে কি দাঁড়ালো? 4 ক স্কয়ার বর্গ মিটার পাওয়ার টু দি বর্গ মিটার হয়ে গেল। তাহলে লক্ষ্য করে একই অঙ্ক একই ক্ষেত্রফল, এখানে আছে একটা সংখ্যা দিয়ে না, এখানে আবার কতটা একটা ক্ষেত্রফল পেলাম, তো দুই ক্ষেত্রফল যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি অঙ্কটা একটু যদি অঙ্কটা মুছে দিই আমাদের অঙ্কটা দিয়ে একটু খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে 4 ক স্কয়ার সমান সমান আছে 40 46 8.6। এখন এই পাশেটা কিন্তু একক দেওয়া যাবে না, কারণ সমীকরণ গঠন হয়ে গেছে, এখন আর এককের প্রয়োজন নেই। আমরা একটু বাকিটাও মুছে ফেলি। একটু লক্ষ্য করো, সমাধানের ক্ষেত্রে তোমরা খুব সাবধানতা অবলম্বন করবে, ভুল করা যাবে না। প্রথমত সংখ্যা গুণাকারে আছে 4, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে হবে, বা cot to the power 2 সমান সমান আছে, এটা রেজাল্ট চলে আসে কত একটু দেখো, যদি ভাগ করি তাহলে রেজাল্ট আসে 10 11, ক্যালকুলেটর দিয়ে কিভাবে করে দাও 10 11, তারপর আসে হলো 7.15। এখন উভয়কে যদি আমি বর্গমূল করে দিই তাহলে কয় বর্গ উঠে যায়, এটা বর্গমূলটা থেকে যায়, উভয়কে বর্গমূল করে বর্গমূল করলে সুতরাং কয় ইকুয়াল টু কি পেলাম, কয় ইকুয়াল টু পেলাম হলো দেখো 100.584। সুতরাং ক্ষেত্রটির এই কি বলছিলাম তোমাদের নিচে বলে আছে ক্ষেত্রটির প্রস্থ 100.584 এত মিটার। সব সময় এগুলো প্রায় রাখতে হবে, কারণ আমরা কিন্তু পুরো মানটা নিয়ে নেই, ক্যালকুলেটরে আরো সংখ্যা ছিল, আমরা সেটা কেটে দিয়েছি, কেটে দেওয়ার মানে কি আসন্ন মান আমরা এটাকে রেখেছি প্রায়। তো এখন এই যে প্রায় রেখেছি প্রস্থ পেলাম, কিন্তু তোমাকে চাইছি কি প্রস্থ তো চাইনি, চাইছি দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো 4 ফুট। সুতরাং তারপর কি লাগবে, সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 4 ইনটু 100.584 এত মিটার। এটাও তোমাকে প্রায় রাখতে হবে, এটাকে 4 দ্বারা গুণ করো 402.336 মিটার প্রায়। উত্তর তাহলে কি পেলাম, ক্ষেত্রটির দৈর্ঘ্য 402.336 মিটার প্রায়। একটু লক্ষ্য করো আপনি কি করলো, একটু টোটাল সামারি করি। প্রথমত আমরা করেছি কি একক রয়েছে, এককে বর্গমিটার নিয়েছি, তারপর আবার দৈর্ঘ্য প্রস্থ যে শর্ত আছে সে দিয়ে আবার ক্ষেত্রফল বর্গমিটার বের করেছি। দুইটা বর্গমিটার ক্ষেত্রফল বের করার পর আমরা অঙ্কটাকে সমীকরণ আকারে সমাধান করে এটাকে দৈর্ঘ্যটা বের করতে পেরেছি। এবার তোমাদেরকে আমি এই অধ্যায়ের আরেকটা অঙ্ক, এই ক্ষেত্রফল সম্পর্কিত আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। সেটা হলো যে অঙ্ক নাম্বার 14। এটা হলো একটু লক্ষ্য করো, এই অঙ্ক সোজা কিন্তু পরীক্ষা আসে, একটু খেয়াল রাখবা। 14 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একটি বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই হলো তোমার উদ্দীপকটা বা প্রশ্নটা। এবার যদি তুমি একটু লক্ষ্য করো, আমরা সমাধানের ক্ষেত্রে যাব। সমাধান একটু মনোযোগ দিয়ে দেখো, দেয়া আছে কি দেয়া আছে, আয়তাকার
একটি ক্ষেত্রের দৈর্ঘ্য সমান 48 মিটার, সমান 48 মিটার। ক্ষেত্রটির আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ এখানে আছে, প্রস্থ আছে 32 মিটার 80 সেন্টিমিটার। একটু যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা এটাকে সবাইকে মিটারে নেব। তাহলে 32 যোগ 80 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে মিটার হয়ে যাবে। তো টোটালটা আমরা মিটার পেলাম। আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 32 যোগ 0.8 মিটার সমান 32.8 মিটার। এবার লক্ষ্য করো, আমরা পেলাম কি, দৈর্ঘ্য পেলাম 48 মিটার, প্রস্থ পেলাম 32.8 মিটার। অর্থাৎ ক্ষেত্রটির ক্ষেত্রফল কি দাঁড়ালো, যেহেতু আয়তাকার আমরা জানি ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হলো বর্গ একক। তাহলে এখানে দাঁড়ালো দৈর্ঘ্য কত 48 এবং প্রস্থ হলো গুণন 32.8 বর্গ মিটার। তাহলে এবার এটার গুণফলটা ক্যালকুলেটর দিয়ে তোমরা করো, 1574.4 বর্গ মিটার, 1574.4 বর্গ মিটার আমরা পেলাম। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল গুণ প্রস্থ, সোজা একটা কাজ। এরপরে তোমরা একটু চলে যাও, এইটুকু করার পরে আমি এই উপরের অঙ্কটা মুছে দিলাম। অঙ্কে রয়েছে, তোমরা যদি একটা ছবি আঁকো, এখানে একটু লক্ষ্য করো, ছবিটা আমি একটু দেখাই। এখানে এটা হলো দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ আছে হলো 32 মিটার 80 সেন্টিমিটার। এবার চারিদিকে একটা রাস্তা আছে, রাস্তা এটা 3 মিটার, এটা 3 মিটার, এটা 3 মিটার, এটা 3 মিটার, সব থেকে 3 মিটার। তাহলে রাস্তা সহ যদি আমি দৈর্ঘ্য ধরি, রাস্তা সহ এখন রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে কত? এবার লক্ষ্য করে একটু ভালোভাবে যদি লক্ষ্য করো, রাস্তা সহ দৈর্ঘ্য দেখো, প্রথম আছে 48 যোগ 2 into 3 এত মিটার। তাহলে 48 into 2 into 3 টোটাল দাঁড়ানো হলো 48 যোগ 6 মিটার। তাহলে 48 এর কত, 54 মিটার, 54 মিটার। এখন লক্ষ্য করো, দেখো রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য পেলাম 54 মিটার। এবার তোমরা যদি দেখো, এখানে আমরা কিন্তু আগে এইটার ক্ষেত্রফলটা অর্থাৎ টোটাল জমিটার ক্ষেত্রফলটা বের করে নিয়েছি কত, 1574.4 বর্গ মিটার। এবার আমরা রাস্তা সহ বের করব। তো রাস্তা সহ বের করতে যে প্রথমত আমরা দেখলাম বের করলাম হলো এটা 1554 হলো। কিভাবে 54 হলো কিভাবে একটু দেখো, এই দৈর্ঘ্যের সাথে 48 মিটার আছে, এখানে আমি 3 মিটার যোগ করলাম, এখানে 3 মিটার, অর্থাৎ 48 যোগ 2 into 3 অর্থাৎ 48 সাথে 2 গুণ 3 6 মিটার যোগ হয়ে গেল। এবার রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ কত দাঁড়ালো দেখো, 32.8। এবার প্রস্থ আছে 32.8 যোগ 2 into 3, এখানে দেখো প্রস্থের সাথে এখানে 3 যোগ হবে
এখানে 3 যোগ হবে, টোটাল এত মিটার সমান সমান দেখো 32.8 যোগ 6 এত মিটার সমান 36 না যোগ করলে আসে 38.8 মিটার। এবার যদি আমি একটু লক্ষ্য করি এখান থেকে দেখি এটা হলো কি রাস্তা সহ টোটাল ক্ষেত্রটির ক্ষেত্রফল। সুতরাং রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফলটা দাঁড়ানো হলো, যদি এখানে দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আমরা ডাইরেক্টলি লিখছি 54 ইনটু দৈর্ঘ্য প্রস্থ এত বর্গ মিটার, তাহলে এটা পেলাম কি এত বর্গ মিটার। এটাকে যদি আমরা গুণ করি দৈর্ঘ্য প্রস্থ, তাহলে রেজাল্ট দাঁড়ায় 2095, একটু গুণ করে ক্যালকুলেটর দিয়ে 2095.20 বর্গ মিটার। আমরা তাই এই টোটাল ক্ষেত্রফল পেলাম হলো 2095.20 বর্গ মিটার। এবার তোমরা একটু খেয়াল করো, যদি এই টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরেরটুকু আমরা যদি বিয়োগ করি, এটুকু বিয়োগ করি, তাহলে কি থাকে? টোটাল ক্ষেত্রফল থেকে এই বিয়োগ করা মানে এটা বাদ হয়ে গেল কি রাস্তার ক্ষেত্রফল থাকে। তাহলে দেখো অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল হলে 2095.0, তাহলে রাস্তার ক্ষেত্রফল দাঁড়ায় কি -1974.4 বর্গ মিটার। তাহলে 2095.1574.4 বর্গ মিটার বিয়োগ করো, তাহলে কত আসে? 520.8 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল, তাহলে পাশে উত্তরটা কি দাঁড়ালো? ধর রাস্তার ক্ষেত্রফল 520.8 বর্গ মিটার। পাটিগণিতের এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 7 এ করেছো, 6 এ করেছো। এই অঙ্কগুলো সহজ অঙ্ক এবং একই রকমের অনেকগুলো অঙ্ক আছে, যেমন তোমরা বলতে পারো 10, 12, 15 এই অঙ্কগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করতে পারো। এবং আরো যদি কোন বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও করে অঙ্কগুলো সলভ করে দিব, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবে। ভালো থেকো, ঘরে থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।